নমস্কার বন্ধুরা, সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপি হলো বকফুলের মুচমুচে বড়া। এই রকম বকফুলের বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে, ডালের সাথে অথবা সন্ধ্যাবেলা মুড়ির সাথে কিন্তু আমরা খেতে পারি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবে তৈরি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে তৈরি করি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাই চলুন দেখে নিই আর কথা না বলে আজকের রেসিপিটা। বকফুল নিয়ে নিয়েছি, এখানে 12 থেকে 13টা আমি বকফুল নিয়ে নিয়েছি। আর বকফুলের ভেতরে একটা সরু ডাটির মতো থাকে, এটাকে ফেলে দিতে হয়। আমি সমস্ত ফুল থেকে এইরকম একে একে ডাটিগুলো সব ছিঁড়ে নেব। এরপরে বকফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য এখানে 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। যে কোনো চপ, বড়া, পকোড়াতে কিন্তু একটু কালো জিরে দিলে ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমি চালের গুঁড়ো বেসন দুটো দিয়েই করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই কাজটা হাত দিয়ে করলে খুব বেশি ভালো হয়। আপনারা চাইলে চামচের সাথেও করতে পারেন। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যেন কোনো দানা দানা না হয়ে থাকে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বকফুলের বড়া তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ব্যাটারটাকে ভালো করে তৈরি করলে বকফুলের বড়াটা কিন্তু বেশ মুচমুচে হবে খেতে। হাত দিয়ে ভালো করে আমি একটু চটকে চটকে ভালো করে বেসনটা আর চালের গুঁড়োটা একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার মিনিট 5 মতো একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে। এরকমই ব্যাটারের দরকার, না ঘন না পাতলা। আর কড়াইতে কিন্তু সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে উষ্ণ উষ্ণ গরম হয়েছে, সেখান থেকে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে এরপর এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন। আপনারা চামচ দিয়ে করতে পারেন, আমি কিন্তু হালকা একটু হাত দিয়েই তেলটাকে পুরো বেসনের সাথে মিশিয়ে নেব। যদি একটু গরম তেল দেওয়া যায় তাহলে কিন্তু মুচমুচে হয় আর বড়াটাও কিন্তু বেশ ফোলে। তো হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আবারও মিক্স করে নিলাম তেলের সাথে। এরপর একে একে একটা একটা করে বকফুল এর মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। বকফুলগুলো ছেড়ে দিচ্ছি একে একে। গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। যদি এখন হাই ফ্লেমে দিই তাহলে কিন্তু ওপর থেকে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তার জন্য গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখেছি। এরপর একে একে সমস্ত বকফুলগুলো ভেজে ফেলবো। কড়াই আমার ছোট, তার জন্য আমি 4টের মতো বকফুল একসাথে ভেজে নিচ্ছি। আপনাদের যদি জায়গা বড় থাকে তাহলে আপনারা একসাথে অনেকগুলো বড়া ভাজতে পারেন। বকফুলের একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মুচমুচে এইরকম বকফুলের বড়া গরম গরম ভাত আর ডালের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি বকফুলগুলোকে। বকফুলগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে এরপর বকফুলগুলোকে তুলে নিলাম। বকফুলের বড়া কিন্তু আমার রেডি। বাকি যে বড়াগুলো আছে ফুলগুলো, সেগুলো বড়া ভেজে ফেলবো। সেই একইভাবে বকফুলগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে একে একে সমস্তটা তেলের মধ্যে ছেড়ে দেব।
বকফুলের সমস্ত বড়াগুলো একে একে সব ভেজে নেব। বকফুলের বড়া কিন্তু আমার একদম তৈরি। এখন গরম গরম ভাতের সাথে ডালের সাথে সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবীদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আগামী দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। টাটা।